করতেছি? চলো তো শুভা। মা এটা কি করো? কি করতেছো? রিমু শোভা, তোমাদের নানি আসবো আজকে। তোমার নানি তো চাপড়ি পছন্দ করে, এর জন্য তোমার নানির জন্য চাপড়ি বানাইতেছি। ও মা, আমরা না কত বলি যে মা আমার রুটি খুব খাইতে মন চাইছে, একটা রুটি বানাই দাও, কিন্তু তুমি তো দাও না মা। আর আজকে নানু আসতেছে, তুমি তো ঠিকই বানাইতেছো। খাইগা যেহেতু বানাইতেছো, তাহলে একটা দাও, আমাকে খাইয়া যাই স্কুলে। বিমু, তোরা তো রুটি পছন্দ করস না, বানাই দিলেও তো খাইতে চাস না। আর তোর নানি তো চাপড়ি পছন্দ করে, এই জন্য তো নানির জন্য চাপড়ি বানাই রাখতেছি। তোরা স্কুলে যাই সানিয়া, তারপরে খাইবি। আচ্ছা মা, গেলাম। ঠিক আছে, চল। টাটা টাটা। আমার নাতিন নে বিমু শোভা, তোমরা কেমন আছো? নানি, আমরা খুব ভালো আছি। তুমি কেমন আছো? আরে আমি খুব ভালো আছি। শোনো, রাস্তাঘাটে যে কোনো পরিবেশে না খাওয়ান লাগে না, এনা এনা মা কয়ে দাঁড়া কে। নানি, শোভা, তোমরা স্কুলে যাইতেছ? যাও, রাস্তাঘাটে খাওয়ান লাগে না। যদি একটা কিছু পরে তাহলে ওটা হয়তো খাইলে পেট খারাপ হবো। যাও, আমি না তোমাকে বাড়তে যাইতেছি, স্কুল থেকে তাড়াতাড়ি আই পড়ো। নানি, এটা তো আমার টিফিন। হ নানি, এটা আমার টিফিন। তুমি খাইতাছো, তাহলে আমরা কি খামু? টিফিন তাজি কইছে, টিফিন খাইলে পরে ছাত্রকে সামনে খালি চোখ নাকবো, চোখ নাকলে পেট খারাপ হবো। যাও, স্কুল যাও। নানি, আমি বাড়িতে যাইতেছি, আর খাজা এনে নানি নাতনি সুন্দর করে গল্প করবো। যাও। মরার বুড়ি, চাদর বুড়ি, যেই বাড়ি আহে কিছু একটা দেখলে আছে থেকে কারে না খাবোই খাবো। আবার কয় গপ্প গরমনি, এর কাছে বলে আরো বমু খাওয়ার তা নিয়ে। ও, আমার টিফিন নাই খেয়ে লাইলো। এখন বামু কোনে ভাল লাগে না। আমি খাই না কে কে বলছিলাম, আমার নাতনিটা খালে না আরো মরতো। হায় হায়, মেয়ে কে দেনে কি কিনা দিছে, এত দামে কেক ফালাই দিমু থাকে, আমার মেয়ের টেহারাই নষ্ট হবো। দেখছো দেখছো মানুষের কাণ্ড, এত দামি টেহা দিয়ে জিনিস কিনা বলে ফালাই দিব। একটা টেহা না, দুইটা টেহা দাম। এত দামের জিনিস মাসে রাস্তাঘাটে ফালাই থুব, তাও আবার বালা লেখা নাই। সুনগ্রাম মানুষের হস্তা হয়েছে তো, এদিকে রাস্তাঘাটে পড়ে থাকে। আমি আবার জিনিসের অপচয় জিনিসটা পছন্দ করি না। না, আমি খাইয়া বাকি ফিনিশিংটা দিয়ে দিই। কি দেখলাম রে আল্লাহ, বহুত খারাপ লোক দেখছি আর সেদর লোক দেখছি। এরকম সেদর তো জীবনে দেই নাই। কোথেকে এলো এটা? যাজ্ঞা, এরকম লোকজন থাকা ভালো, রাস্তাঘাট পরিষ্কার হবো। একজন জন্যে রাস্তাঘাটে কোনো ঝামেলা থাকবে না। এত সুন্দর করে সেই ওই পিঠা বানাইছিলাম, খাওয়ার সময় পেলাম না, তা বলে একটু আলাদা করে রাখছিলাম। এখন একটু শান্তি মতো খাই।
তুমি যে এত সুন্দর পিঠা বানাতে পারো তা তো আমি আগে জানি না বৌমা। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর করে মজা করে পিঠা বানাইছে গো। আল্লাহ না তোমার হাতে অনেক জুস দিছে। মা ওই আপনি সব খাই আলাবেন। মা বলে তো খাবো, অন্য মানুষ তো আর খাবো না। বৌমা আর একটু নাই? না মা ওই আর তো নাই, বাড়িতে স্টিম মাছ বানাইছিল, এই জন্য সে ওই পিঠা বানাইছিলাম। এইটুকু আমার নিকে আলাদা করে রাখছিলাম, তাই আজকে খাবার নিকে বসছি। তাও আপনি খাওয়া শুরু করলেন। বৌমা পিঠাটা সবই এক ঠিক আসাল, কিন্তু যদি আর একটু মিষ্টি দিতে তাহলে আরো মজা লাগতো। পানিটা জানো নাই, হ্যাঁ পানি লাগবো না জায়গা মা। তবে একটা কথা, আবার যদি পিঠা বানাও না আমার একটু খবর দিও। আচ্ছা খবর দিননি। জায়গা মা রাগ করো না, তোমার পিঠা খাই দিতে যাও, মনটা খারাপ করো না। আমি আমার দাঁত ছাড়াই খাই। দাওয়াত ছাড়াই খাই। তুষারে শাশুড়ি যে এত সেদর তা জানতাম না। বেটি খাইলো খাইলো, আমার আসলে হাত মুছা থুয়া গেল, তারপরে আবার রান্নার বদনামও করে গেল। এমন ভাবে খাইলো মনে হয় প্লেটটা শুদ্ধা খাবো, প্লেটও খাইয়া গেতেন, তাই তো ভালোই তো। বৌমা 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 আমরা শহরে যাবো, রান্না বলছি দেখি দেখাই পড়বে। না আব্বা, আমি তো রান্না করি নাই। মা আসতেছে তো আজকে, মার জন্য চাপড়ি বানিয়ে রাখছি। আমার মা তো আবার চাপড়ি পছন্দ করে। আচ্ছা ঠিক আছে, তাই আমি শহরে যেটা খাই নিমনি। বৌমা বাজার জানতো বউ বিয়াই আমি গো জ্ঞান মেকা বাসিনে আমরা জানেনি যে আজকে আমি আমু এখন আমার মেয়ের জিগাইতেছেন যে বাধা খাই কি সানো না কোথায় কি বিয়াই আপনি চিন্তা করবেন না, আপনি যা খাইবার সবাই আমি তাই নিয়ে আহু। বৌমা আমি গেলাম আহু। এই তো শোনা বিয়াই বিয়ার নাগাল বিয়ার এলে বিয়ার বেশি না কেনা একটা হলেই যথেষ্ট। মা আসার সময় রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? আরে না মা, তুই আমার নিয়ে এত চিন্তা করিস নে, আইতে আমার কোনো অসুবিধা হয় নাই। তগো গ্রামের মানুষগুলো কত ভালো, রাস্তা দিয়ে আইতে শুন আমার কত কিছু হাতলো। বিশ্বাস কর মা, আমি কিচ্ছুই খাই নাই কে। আমি জানি আমার মেয়ে আমার দিকে চাকরি বানাই রাখছে। ও মা বানাইছি তো, ঘরে আসো। মা ঘরে যাবো কি, আসলে বুড়া মানুষ বুঝোসই তো, শীতকালে দিন একটু শীত শীত নাকতাছে। তুই আমার রোদের মধ্যে বিছনা ফেরা দে, আমি এনেই বই বই খাই। ঠিক আছে মা, আমি এনে দিতেছি তোমারে, দাঁড়াও। আচ্ছা আমার মেয়েরা কত ভালো দেখছো, জানে মায়াবো আগে আগে চাকরি বানাই রাখছে। মারে তুই না ঠিক আমার মায়ের মতো কাম করছো। নিয়ে আয়। বস, আমি চাপড়ি নিয়ে আসি তোমার লেগে। আচ্ছা মা যা নিয়ে আয়। রাস্তাটা তো বেশি হয়ে গেছে গা। ইস নেও মা, তুমি খাও। হ্যাঁ, আমি ঘরের কাজগুলো শেষ করি। আচ্ছা মা, আচ্ছা যা, চিন্তা করিস না। আচ্ছা খাও। বইয়া বইয়া খাই কোনো দুধ পাইতেছি না, হইয়া হইয়া খাই। মেয়ের হাতে চাপলি কত মজা। আস্তে 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 হাত পাও ক্লান্ত হয়ে গেছে। চাপড়িটা যে চাপাই খামো, তাও চাপাই জোর পাই না। দেখছে শোভা, বুড়ি কি বা সেদরের সেদর, ঘুমায়া ঘুমায়া পর্যন্ত খাইতাছে। আফু দেখো তো এই বুড়িরে জাত করার কোনো বুদ্ধি আছে নাকি তোমার মাথায়? আছে তো অবশ্যই।
আমার মাথায় তো বুদ্ধি কিলো কিলো করে আছে। আয় শিক্ষা দিতাছি। তুমি আসছো? তোমার মার কি মিকি বের মাছ নাকি? দূর, তুমি এটা কি কইতাছো? আমার মামির কি উঠবো কে? আসার সময় দেখলাম জুতা কামড়াইতেছে। তুমি এটা কি কও? হ লত দেহি। দেখো তাড়াতাড়ি আসো। মা, ও মা, তোমার কি হইছে? মা, তুমি এটা কি করতাছো? কে তুই আমার চাবি দিছিস, আমি চাবি খাইতেছি। চাবিটা খাইতে খেতে ঘুমায় বসছিলাম মা। তোরা আমার খানাও দেখতে পারিস না। মা, এটা কি চাপড়ি? কি মজা কি মজা। বাবা তুমি বিশ্বাস করো, মুন্নি চাবি বেঁধে দিছে, আমি তো এই চাবি। এই কি মজা কি ও মজা। বুঝছি, এই কাম নানি এই কাম আমরাই করছি। তোমার নয়া ছাদের নানিরে জাত করার জন্য তোমার এইটাই পাওনা ছিল। হ্যাঁ নানি, আপু যা কইছে সব ঠিকই কইছে। মা শুনই, আমি একটু বেশি সেটামি করে দেখে তাই বলে তোর মেয়ে আর আসে আমার জুতা খাওয়াইলো না। না আমি আজকে এই বাতি থেকে যামুগা, কেবল তো জুতা দিছে, এরপরে যে আমার কপালে কি আছে আল্লাহ মাবুদি জানে। তার চেয়ে না আমি আমার বাড়িতেই ফিরে যাই গে। হ্যাঁ যাও যাও।